সালে বাজেট পেশ হয়ে গেছে। এই বাজেটে আমাদের ইনকাম ট্যাক্সে আমাদের কোনো সুবিধা হলো না অসুবিধা হলো, সেটা নিয়ে মূলত আজকের আমি আলোচনা করব। ইনকাম ট্যাক্সে যে বাজেটে দেখা গেছে, সেই বাজেটে একটা পক্ষেও অর্থাৎ মিডিওকারদের একটা সুবিধা দেখা গেছে। কী সুবিধা গেছে? প্রথম চলে আসছি ট্যাক্সের স্ল্যাবে কী সুবিধা রয়েছে। ট্যাক্সের স্ল্যাবের সুবিধার কথা বলতে গেলে আমাদের যে ওল্ড রিজিম এবং নিউ রিজিম দুটো রিজিম রয়েছে, অর্থাৎ কেউ ওল্ডে যেতে পারে, কেউ নিউতে আসতে পারে। ওল্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই থাকছে। এটিসিতে যা ডিডাকশান কিংবা যা ডিডাকশান ছিল তাই থাকছে। কিন্তু নিউজ রিজিমে কিছু পরিবর্তন এসছে। কি পরিবর্তন এসছে? না, নিউ রিজিমে পরিবর্তন এসছে বলতে ট্যাক্সের স্ল্যাবের পরিবর্তন এসছে। ট্যাক্সের যে স্ল্যাবে পরিবর্তন হয়েছে তা থেকে আমাদের মনে হচ্ছে আগামী দিনে এই ওল্ড রিজিম কথাটা আর থাকবে কি না সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। ট্যাক্সের স্ল্যাবে কী পরিবর্তন? না, ট্যাক্সের স্ল্যাবে নিউ রিজিমের ক্ষেত্রে ছিল 3 লাখ টাকা পর্যন্ত নীল, 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত 5%, 6 লাখ টাকা থেকে 9 লাখ টাকা পর্যন্ত ছিল 10%, 9 লাখ টাকা থেকে 12 লাখ টাকা ছিল এবং 12 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত যে স্ল্যাব ছিল। এই স্ল্যাবের নিরুসিমের ক্ষেত্রে যে ট্যাক্সের স্ল্যাব এসছে 3 লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু ইনকাম দিয়ে 3 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে কিন্তু আপনার কোনো ট্যাক্স আসছে না। অর্থাৎ 3 লাখ টাকা পর্যন্ত নীল। 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত আপনার 5%, যেটা আগে 6 লাখ টাকা পর্যন্ত ছিল। অর্থাৎ আপনার সেক্ষেত্রে বেড়েছে 1 লাখ টাকা পর্যন্ত বেড়েছে। এবং 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনার 10%, 10 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত আপনার 15%, 15 লাখ টাকার উপরে যে এটা রয়েছে, 15 লাখ টাকার উপরে কিন্তু আপনার ট্যাক্সে আগে যেমন ছিল এখন তেমন রয়েছে। অর্থাৎ অর্থাৎ যারা 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করবে তারা কিন্তু একটা বেনিফিট পেয়ে থাকবে বর্তমান ইনকাম ট্যাক্সে, এবং যারা কিন্তু 15 লাখ টাকার ওপরে রয়েছে আগে যেমন ছিল তা তেমন থাকবে, কিন্তু তারাও কিন্তু একটা বেনিফিট পাচ্ছে। অর্থাৎ বলতে পারি যে নিউ রিজিমে বর্তমানে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা এসছে সেখানে কিন্তু আমাদের লাভ হবে, ওই ক্ষতি হবে না। এরপরে আসছে 2 নম্বরে স্ট্যান্ডার্ড ডিডাকশানে কী পরিবর্তন এসছে। স্ট্যান্ডার্ড ডিডাকশানের ক্ষেত্রে কিন্তু ওল্ড রিজিমের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। যারা নিউ রিজিমে যাবে তাদের ক্ষেত্রে আগে 50,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান ছিল, বর্তমানে সেটা 75,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যাদের ইনকাম 7,75,000 টাকা তাদের কিন্তু কোনো ট্যাক্স আসছে না। এটা কিন্তু একটি বড় পরিবর্তন বললে ভুল হবে না, এটা বড় পরিবর্তন। এবার আসি যাক 3 নম্বরে পেনশনারদের, ফ্যামিলি পেনশনারদের। আমরা যদি আগে ভাবতাম যে সরকার পেনশনারদের নিয়ে তেমন কিছু ভাবছে না, বর্তমান বাজেটে কিন্তু একটি স্ল্যাবে চেঞ্জ করেছে। আগে যেমন 15,000 টাকা পর্যন্ত একটা রিবেট পেতেন, বর্তমানে তা 25,000 টাকা পর্যন্ত রিবেট দিয়েছে। অর্থাৎ পেনশনারদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। এটা কিন্তু ইনকাম ট্যাক্সে যারা নিউ রিজিমে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুবিধা হচ্ছে। এরপরে আসা যাক ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনে যে দুটো রয়েছে, একটা লং টার্ম ক্যাপিটাল গেন, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এই লং টার্ম ক্যাপিটাল গেন যারা শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডে কেনাবেচা করে, যারা লং টার্ম ক্যাপিটাল গেন তাদের 1 লাখ টাকা পর্যন্ত, আগে যে আপনার ছিল 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স আসতো না, 1 লাখ টাকার পরে আসলে আপনার 20% ট্যাক্স পেমেন্ট করতে হতো। বর্তমানে 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 1,25,000 টাকা করেছে। 1,25,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার ট্যাক্স আসছে না, এবং আপনার ট্যাক্সটাকে কিন্তু 12.5% ট্যাক্স হিসেবে আপনাকে 1,25,000 টাকার বাইরে যেটা যাবে 12.5% ট্যাক্স হিসাবে দিতে হবে। এটা কিন্তু একটা খুব বড় পরিবর্তন যারা শেয়ারে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে।
কিন্তু যারা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আগে যেমন ছিল তার থেকে কিন্তু পরিবর্তন এসছে। যারা শর্ট টার্ম ক্যাপিটাল গেন করে, অর্থাৎ যারা শেয়ার কেনাবেচা ইন্টারডে কিংবা এই সমস্ত করে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের কিন্তু আর 15% ট্যাক্স দিলে হবে না, আপনাদেরকে অতি অবশ্যই 20% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়েছে বলে মনে হলো। না হলে কিন্তু ওভারঅল দেখা গেছে আমাদের যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা করেছে সেই স্ল্যাবটাতে কিন্তু সবার সুবিধা হয়েছে, অসুবিধা হয়নি। এর পরবর্তীকালে আমি একটা নতুন ভিডিও আনবো, সেখানে আপনি কিভাবে ক্যাপিটাল গেনের ট্যাক্সটাকে ক্যালকুলেশন করবেন সেটাকে কিন্তু নিয়ে আসবো, সেই একটি ফর্মুলা নিয়ে আসবো, তাতে কিন্তু আমি সহজেই ক্যাপিটাল গেনের একটা ট্রিটমেন্ট করে নিতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।